ঘূর্ণিঝড় রিমালের মূল গতিপথ পড়েছে সাতক্ষীরায়। সেখানকার শ্যামনগর থেকে আমরা আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকের সাথে একটু যুক্ত হয়ে যাব। আরাফাত সিদ্দিকী, যেহেতু সাতক্ষীরা খুলনা এলাকা দিয়েই ঘূর্ণিঝড় রিমাল সেটি প্রবেশ করেছে, এই মুহূর্তে সেখানকার ঝড়ের আসলে কি অবস্থা, প্রভাব কি কিছুটা কমেছে কিনা, এবং এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর আমরা শুনেছি। আপনার কাছে আর কোনো হতাহতের খবর আছে কিনা একটু জানতে চাই। আসলে খারাপ সংবাদ দিয়ে শুরু করি। যেটি বলছিলেন যে নিহত একজন হয়েছে, হ্যাঁ, সাতক্ষীরায় একজন মৃত্যুবরণ করেছে, তবে ঘূর্ণিঝড়ের সময়ে। তবে সেটি ঠিক ঘূর্ণিঝড়ের কারণে কিনা তা আসলে ঠিক নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না, কেননা স্থানীয় প্রশাসন, এখানকার যে পুলিশ কর্মকর্তারা আমাদের যেটি জানিয়েছেন যে যিনি মারা গিয়েছেন তিনি তার বাড়ি থেকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে তিনি রাস্তায় পা পিছলে পড়ে যান এবং পড়ে গিয়ে তিনি আহত হয়ে তার মৃত্যু হয়, এমনটি স্থানীয় প্রশাসন দাবি করছে। যদিও এখানে আসলে ঘূর্ণিঝড়ের কারণে মৃত্যু হতে পারে এমন কোনো ভয়াবহ পরিস্থিতি কিন্তু গতকালকে থেকে আজ পর্যন্ত তৈরি হয়নি। স্থানীয় গাবুরা একটি ইউনিয়ন রয়েছে এই সাতক্ষীরার, আমি যে জায়গাটিতে রয়েছে এটি শ্যামনগর উপজেলা। এখানকার গাবুরা একটি ইউনিয়ন রয়েছে, এটি অনেকটা বদ্বীপের মতো একটি ইউনিয়ন এবং সেখানে প্রায় কয়েকশো পরিবারের বসবাস। তাদের সবাইকে কিন্তু গত রাতে নিয়ে আসা হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে গতকালই যখন জোয়ারের পানি যখন এই গাবুরাকে যে রক্ষাকারী যে বাঁধ, সেই বাঁধ উপচে প্রবেশ করেছিল এবং গতকাল রাতেও যে জোয়ারের সময় যখন ঘূর্ণিঝড়ের মূল প্রভাবটা ছিল এই উপকূলে, তখনও কিন্তু তারা সেই বাঁধ উপচে এবং কয়েক জায়গায় বাঁধে ফাটল দিয়ে পানি ঢুকেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। যদিও ওই অঞ্চলে কারোর সঙ্গে যোগাযোগ করা এখনো সম্ভব হয়নি এবং আবহাওয়া এতটা প্রতিকূল যে সেখানে যাওয়াও আমাদের পক্ষে সম্ভব হয়নি। যেটি বলছিলাম যে এই গাবুরা এছাড়া এই আশপাশের এখন পর্যন্ত যে কয়েকটি জায়গায় খোঁজ নিয়েছি আমরা, বাঁধ ভেঙেছে এমন কোনো তথ্য এখনো পর্যন্ত পাইনি। হয়তো আরো ভেতরে যখন একটু নেটওয়ার্ক স্বাভাবিক হবে তখন হয়তো আরো বিস্তারিত জানতে পারবো। তবে যেই তথ্যগুলো আপনাকে বলছিলাম যে এই ঘূর্ণিঝড়টি আসলে দীর্ঘক্ষণ ধরে এই এলাকায় তাণ্ডব চালাচ্ছে। জানেন যে সুন্দরবন দিয়ে যে ঝড়গুলো এর আগে এসেছে সেগুলো আসলে আমরা এতদিন জেনে এসেছি যে একটি ঘূর্ণিঝড় এটি আসলে উপকূলে মানে এর ল্যান্ডফল হওয়া মাত্রই, অর্থাৎ উপকূলে ওঠা মাত্রই খুব দ্রুত এটি সরে যায়, গতি পায় কিংবা দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু এটি প্রায় এই 12-13 ঘন্টা 14 ঘন্টা হতে চললো এটি উপকূলে আছড়ে পড়ার পর থেকে। এই এত দীর্ঘ সময় একই জায়গায় দাঁড়িয়ে শক্তি প্রদর্শন এটি আসলে কিছুটা অস্বাভাবিক। যদিও অন্যান্য ঘূর্ণিঝড়গুলোর তুলনায় এর গতি যে খুব একটি বেশি ছিল সেটি বলা যাবে না, যে 100 থেকে 110 কিলোমিটার গতিতে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছে জানেন। তবে এখানকার যদি পরিস্থিতি বলতে হয় তাহলে আসলে কালবৈশাখী ঝড়ের যেরকম আমরা গতিবেগ দেখি তার থেকে হয়তো একটু বেশি গতিবেগ রয়েছে। গতকাল সারা রাতই কিন্তু এই রকম ভাবে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল এবং আমরা গতকাল সারা রাতই এখানকার উপকূলের মানুষ কিন্তু আসলে ঘুমাতে পারেননি। আসলে মৃত্যু আতঙ্কে যে বিষয়টি তা নয়, ঘুমাতে পারেননি আসলে তাদের সম্পদের আতঙ্কে। কেননা এখানকার বেড়িবাঁধগুলো এতটা নাজুক যে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড যে বাঁধগুলো দিয়ে রেখেছে সেই বাঁধগুলো উপচে পানি এসে তাদের ঘের, মাছের ঘের, চিংড়ির ঘের, সেই ঘেরগুলো ভেসে যাওয়ার একটি আতঙ্কে তারা সারা রাতই ছিলেন। গতকালও আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়া শুরু করে সন্ধ্যা 6টা নাগাদ, তখনও তারা বিভিন্ন জায়গায় বাঁধ মেরামতের কাজ করেছেন। একইভাবে কিন্তু এই অঞ্চলের স্থানীয় প্রশাসন এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করেছেন বাঁধগুলোকে রক্ষা করার জন্য। আমি যে জায়গাটা এখন দেখছেন এই জায়গাটিতে একেবারে সুন্দরবনের প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি এবং ওই দিকে দেখছেন যে বাঁধ, গতকালকের যে জোয়ার, আমরা গতকালকে যখন এখানে এসেছিলাম এখানে কিন্তু এতটা ভাঙন ছিল না। আজকে দেখছেন যে এই জোয়ারের পানি নেমে যাওয়ার পর এখন ভাটা চলছে, এই ভাটার অবস্থাতেও দেখা যাচ্ছে যে আসলে কি পরিমাণ ভাঙন ওই পারে হয়েছে, যদিও এই পারে তার প্রভাব খুব একটি পড়েনি।
এই ভাটার সময়ও যে নদীর যে পরিমাণ উত্তাল রয়েছে তা থেকে বোঝা যায় যে আসলে এই ঝড় কতটা তাণ্ডব চালাচ্ছে এবং কতটা সুন্দরবন আমাদের রক্ষা করছে। এই অঞ্চলের মানুষকে আসলে রক্ষা করেছে মূলত সুন্দরবন। গতকালকে থেকে আজ পর্যন্ত তেমন কোনো ঘূর্ণিঝড়ের কারণে, একেবারে সরাসরি ঘূর্ণিঝড়ের কারণে কোনো প্রাণহানির কথা আমরা জানতে পারিনি। এবং আশপাশে আমরা যতদূর খোঁজ নিয়েছি, এখানকার স্থানীয় মানুষ যাদের নিজেদের বসত বাড়ি তারা পাকাপোক্ত করে তৈরি করেছেন, তারা তাদের নিজেদের বাড়িতেই ছিলেন এবং যারা ঘাটের পার্শ্ববর্তী এলাকায় বা বেড়িবাঁধের পার্শ্ববর্তী এলাকায় কিছুটা অসহায় জীবনযাপন করে আসছেন, স্বাভাবিক সময়ে তারা আসলে জোয়ারের পানিতে ভাসেন। এই সময়টায় তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, তারা আশ্রয় কেন্দ্রেই ছিলেন। তো এই ছিল আমার কাছে এই সাতক্ষীরার শ্যামনগরের একেবারে সবশেষ জায়গা, যেটি মুন্সিগঞ্জ বাজার, সেখান থেকে সবশেষ।